প্রিয় শিক্ষার্থী ও আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 7 affiliated college under University of Dhaka BBA 1 এর শিক্ষার্থীদের সিলেবাসের চ্যাপ্টার 5 the adjusting process and completing the accounting process এই চ্যাপ্টারের ক্লোজিং এন্ট্রি এবং ক্লোজিং প্রসেস টপিকটা নিয়ে আলোচনা করার প্রয়াস পাব। শিক্ষার্থীরা, দেখি আমরা কিভাবে শুরু করতে পারি। আজকের টপিক হচ্ছে ক্লোজিং এন্ট্রি অ্যান্ড ক্লোজিং প্রসেস। আমি এম মুস্তফা জামাল চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। প্রথমে আমরা দেখি what is the definition of closing entry and closing process. But at first we know some related items or terms. So at first let's review the following. আমরা নিচের বিষয়গুলোকে রিভিউ করার চেষ্টা করি। We categorize the title of accounts, maintaining an organization as permanent account and temporary account. Repeat, we categorize the title of accounts maintained by an organization as permanent accounts and temporary accounts. মানে হচ্ছে, আমরা যদি একটা প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত হিসাবের নামগুলোকে শ্রেণীবদ্ধ করতে চাই, তাহলে আমরা দুটো শ্রেণী পাই। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্টস আর একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্টস। What is the meaning of permanent account? What is the meaning of permanent account? What is the identity of permanent account? Permanent accounts are used to accumulate information from one fiscal period to the next. তাহলে পার্মানেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ওই অ্যাকাউন্টগুলা যেগুলা ব্যবহার করা হয় এমন সব তথ্য একীভূত করার জন্য, যেই তথ্যগুলো একটা ফিসকাল পিরিয়ড থেকে পরবর্তী ফিসকাল পিরিয়ডে স্থানান্তর করা হয়। এই ধরনের অ্যাকাউন্টের আরেকটা নাম হচ্ছে রিয়েল অ্যাকাউন্টস, অলসো নোন এজ রিয়েল অ্যাকাউন্টস। তাহলে পার্মানেন্ট অ্যাকাউন্টসগুলো কি হতে পারে? পার্মানেন্ট অ্যাকাউন্টস আর অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি অ্যাকাউন্টস। তাহলে আবার একটু দেখি। একটা প্রতিষ্ঠানের রক্ষিত হিসাবের নাম সমূহকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্টস আর একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্টস। পার্মানেন্ট অ্যাকাউন্টস হচ্ছে ওই সমস্ত অ্যাকাউন্টস, যে সমস্ত অ্যাকাউন্টস এর অধীনে তথ্যগুলা অ্যাকুমুলেট করা হয় পরবর্তী ফিসকাল ইয়ারে নেওয়ার জন্য, এগুলোকে রিয়েল অ্যাকাউন্টও বলা হয়। পার্মানেন্ট অ্যাকাউন্টসগুলো হচ্ছে অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। টেম্পোরারি অ্যাকাউন্টস আর দোজ অ্যাকাউন্টস which are not permanent, that is, which are not used to accumulate information from one fiscal period to next fiscal period, rather than it is used to accumulate information to measure the current years or current accounting periods result. It is my speech. Now we should know what are written here. The permanent accounts are used to accumulate information
until it is transferred to the owner's capital account. তাহলে টেম্পোরারি অ্যাকাউন্টস হচ্ছে ওই সমস্ত অ্যাকাউন্টস যার অধীনে বা যেগুলিকে ব্যবহার করা হয় এমন সব তথ্য একীভূত করার জন্য কতক্ষণ পর্যন্ত একীভূত করে এখানে রাখা হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। কিন্তু যদি জয়েন্ট স্টক কোম্পানি হয় তাহলে এগুলো রিটেইনড আর্নিং অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তাহলে টেম্পোরারি অ্যাকাউন্টস এর অন্য একটা নাম হচ্ছে নমিনাল অ্যাকাউন্টস। টেম্পোরারি অ্যাকাউন্টস আর অলসো নোন এজ nominal accounts. Temporary accounts are your revenue, expenses, drawings, and income summary accounts. Temporary accounts must be reduced to zero at the end of each fiscal period. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। টেম্পোরারি অ্যাকাউন্টস হচ্ছে অ্যাকাউন্টকে অবশ্যই জিরো বানাতে হবে প্রত্যেকটা ফিসকাল পিরিয়ডের পরে। এখানে আমরা দেখতে পেয়েছি টেম্পোরারি অ্যাকাউন্টস আর রেভিনিউ, এক্সপেন্সেস এন্ড ড্রয়িংস অ্যান্ড ইনকাম সামারি অ্যাকাউন্ট। আমরা এখন সামনের দিকে আলোচনাগুলোতে দেখব ইনকাম সামারি কি। এতক্ষণ লাস্ট স্লাইডে যা আলাপ করেছি, এখানে যা আলাপ করেছি তার রিভিউ হচ্ছে, সামারাইজেশন হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্টস, দিজ অ্যাকাউন্টস আর ক্লোজড। অল রেভিনিউ অ্যাকাউন্টস, all expenses accounts, owner's drawings account and or dividend account. Permanent account গুলো হচ্ছে all assets accounts, all liability accounts, owner's capital account. তো শিক্ষার্থীরা আমরা দেখি তাহলে ক্লোজিং এন্ট্রির সংজ্ঞা কি হতে পারে। So what are closing entries and closing process? Then closing entries, the entries that transfer temporary account balances to permanent accounts at the end of the accounting period through income summary account are called closing entries. তাহলে কি দাঁড়াচ্ছে? The entries that transfer temporary account balances to permanent accounts at the end of accounting period through income summary are called closing entries. তাহলে ক্লোজিং এন্ট্রি কাকে বলে? এটা একটা এন্ট্রি যেটা ব্যবহার করা হয় টেম্পোরারি অ্যাকাউন্টের ব্যালেন্সগুলোকে পার্মানেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। কখন ট্রান্সফার করার জন্য? এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। কার মাধ্যমে ট্রান্সফার করার জন্য? ইনকাম সামারি অ্যাকাউন্টের মাধ্যমে। এবং একটা কথা বলে রাখা ভালো, অ্যাট লাস্ট ইনকাম সামারি অ্যাকাউন্টকেও ট্রান্সফার করে দিতে হয়, জিরো বানিয়ে দিতে হয়। তাহলে ক্লোজিং প্রসেস কি? এই যে উপরের কাজগুলো করার প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লোজিং প্রসেস। দ্য ট্রান্সফার প্রসেস অফ টেম্পোরারি অ্যাকাউন্ট ব্যালেন্সেস ইজ কল্ড ক্লোজিং প্রসেস। এখন কেন আমরা ইনকাম সামারি অ্যাকাউন্টকে থ্রো করেছি, অর্থাৎ থ্রো দ্য ইনকাম সামারি প্রসেসটা চলবে কেন বলেছি? দেখো, হাউ দ্য প্রসেস ওয়ার্কস। টু ক্লোজ টেম্পোরারি অ্যাকাউন্ট, an amount equal to its balance is recorded on the opposite side of its balance. তাহলে টেম্পোরারি অ্যাকাউন্টকে ক্লোজ করার জন্য ওই টেম্পোরারি অ্যাকাউন্টের ব্যালেন্সের সমপরিমাণে টাকা বিপরীত ব্যালেন্সের দিকে, বিপরীত দিকে আমাকে রেকর্ড করতে হয়। খেয়াল করো, আমরা বলতে চাচ্ছি কি, an amount equal to its balance। কোনো একটা টেম্পোরারি অ্যাকাউন্টকে যদি ক্লোজ করতে হয়, তার ব্যালেন্সের সমপরিমাণ একটা টাকা ইজ রেকর্ডেড অন দ্য অপোজিট সাইড অফ ইটস ব্যালেন্স। ওইটার ব্যালেন্সের অপোজিট সাইডে রেকর্ড করতে হয়। যেমন একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল, if sales revenue has a credit balance
অফ টাকা 4000। যদি সেলস রেভিনিউর ক্রেডিট ব্যালেন্স 4000 টাকা হয় এবং এটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, we would give sales revenue a debit for টাকা 4000। আমাদের কি করতে হবে? সেলস রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে ওই সমপরিমাণ টাকা অর্থাৎ 4000 টাকা পোস্টিং দিতে হবে। সরি, আমি একটু স্কিপ করে সামনের দিকে গিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দেখো, আমাদের এখানে ফিস আর্নড আছে 16,800 টাকা, রেন্ট রেভিনিউর ব্যালেন্স আছে কত? 120 টাকা। এই 16,800 কোন দিকে আছে? ক্রেডিট দিকে। এই টাকাটাকে যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 16,800কে ডেবিট করে দিতে হবে, এই কথাটাই বলা হচ্ছে। এখন আমার পরবর্তী স্লাইডে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমি তাহলে কি করলাম? জার্নালের কোন অংশ করলাম? জার্নালের বললাম যে ফিস আর্নড অ্যাকাউন্ট ডেবিট, বাট what is credit, where is credit, how it be recorded as journal। অর্থাৎ আমি ফিস আর্নড অ্যাকাউন্টকে যদি ক্লোজ করতে চাই, এটার ক্রেডিট ব্যালেন্স আছে 16,840 টাকা, আমাকে কি করতে হবে? এই ফিস আর্নড অ্যাকাউন্ট ডেবিট করে দিতে হবে 16,840। তো জার্নাল মানে হচ্ছে যে পরিমাণ ডেবিট হবে ঠিক সমপরিমাণ ক্রেডিট হতে হবে।